আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকের এই আলোচনায় সেই সঙ্গীতকে ঘিরে আমরা করব। তো আমরা জানবো, শুনবো, অনুভব করব সঙ্গীত শিল্পীদের অভিজ্ঞতা, তাদের ভাবনা, তাদের সৃষ্টির নেপথ্যের গল্প, সব কিছু নিয়েই আমাদের এই পর্ব। আশা করি সুরের এই সফরে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা সুরের সফরে যাত্রা করি। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শম্পা নাথ শর্মা, এবং তবলায় আছেন দীপেন ভট্টাচার্য স্যার, এবং গৌতম চক্রবর্তী রয়েছেন আমাদের কিবোর্ডে। আপনাদের সকলকে আমাদের পজিটিভ বার্তায় অনেক অনেক স্বাগত। আজকে আমাদের মধ্যে যিনি বিশেষ অতিথি রয়েছেন আমাদের শম্পা নাথ শর্মা, তো ওনার সাথে আমরা আজকে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো প্রথমেই জানতে চাইবো যে আমাদের এই পজিটিভ বার্তায় আপনার তো প্রথম আসা, তো কেমন লাগছে প্রথম এসে? এই পজিটিভ বার্তাতে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে আমি গান করার সুযোগ পেয়েছি। আমার মতো সাধারণ শিল্পী এখানে সুযোগ পেয়েছি, মানে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া, তাই আমার খুব ভালো লাগছে। আর পজিটিভ বার্তার সকল সদস্যদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। তো এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে গানের জগতে কতদিন ধরে এই গানের জগতে থাকা আর কি বা আছেন? ছোটবেলা থেকেই গান খুব ভালোবাসি, ছোটবেলা থেকেই গান শুনে শুনে শেখার চেষ্টা করি। তো আজকের অনুষ্ঠানে ম্যাডাম আমাদের কোন গানটা শুরু করবেন জেনে নেবো ম্যাডামের কাছ থেকে। আজকে আমি আমার গুরুদেব শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার রচিত 5018টি গানের মধ্যে একটি গান দিয়ে শুরু করছি, এক নতুনের সুর আজি বাজলো। ঠিক, তো আমরা আজকের অনুষ্ঠান চলুন শুরু করি আজকের একটি প্রভাতী সঙ্গীত দিয়ে। এক নতুনের সুর আজি বাজলো বাজলো, ফুলে ফুলে দোলা দিয়ে, ফুলে ফুলে দোলা দিয়ে, ধরিত্রী নব সাজে সাজলো সাজলো, ক্লেশ ব্যথা দিল ভুলিয়ে, ফুলে ফুলে দোলা
ক্লেশ ব্যথা দিল ভুলিয়ে, ফুলে ফুলে দোলা দিয়ে এক নূতনের সুর আজি বাজলো বাজলো। বাহ, খুব সুন্দর আমরা একটা সঙ্গীত শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে এই ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো যে কোন ধরনের গান গাইতে বেশি ভালোবাসেন? আমি বেশিরভাগ ভক্তিমূলক গানই করি, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু গান করি। তো এরপরেও গান ছাড়া কি আর কিছু করা হয়? গান ছাড়া আমি গার্ডেনিং খুব পছন্দ করি, মানে যে কোনো ধরনের ফুলই হোক আমার খুব ভালো লাগে গাছ লাগাতে। ঠিক, আমাদের সত্যি সকলেরই এই গাছ লাগানো খুবই দরকার আমাদের জীবনে, এবং আমরা চাইবো প্রতিটা মানুষ আমরা যেন ঘরে ঘরে, আমাদের যদি বাড়িতে ছোট জায়গাও থাকে সেখানে যেন আমরা গাছ লাগাই, এবং যদি জায়গা নাও থাকে আমরা যেন আমাদের ঘরের বা ফ্ল্যাটের বারান্দাতেও যেন বা ছাদে আমরা টবের মধ্যে যেন সেই গাছ লাগাই, কারণ একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, একদম। তো এরপরে আবারও বলবো যে আমাদের মধ্যে আবার কোন গানটা আপনি শোনাচ্ছেন? এখন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান করব। একদম, আমরা আবারও শুনে নিচ্ছি ম্যাডামের কাছ থেকে একটি গান, সেটি হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথের গান ছাড়া কিন্তু গানের সফরটাই যেন আমাদের চলে না, আমরা সফরটাই শুরু করতে চাই আমাদের একদম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, এ নীল হরি মোরে মোরে। জাগরণে যায় বিভাবরী, যারো লাগি ফিরিয়ে একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরিয়ে একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। এই হিয়া ভরা বেদনা
আবারও ধন্যবাদ ম্যাডামকে। খুব সুন্দর একটি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে নিলাম ম্যাডামের কণ্ঠে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো এরপরে ম্যাডামের কাছ থেকেই আবারও জেনে নেব যে আপনি যে এই সঙ্গীত জগতে রয়েছেন, তো উৎসাহ দেওয়ার জন্য কাকে কাকে পাশে পেয়েছেন? উৎসাহ দেওয়ার জন্য প্রথমে তো আমার বাবা খুব গান পছন্দ করতো, আগে তো বাবাই উৎসাহ দিয়েছে। এখন আমার হাজব্যান্ডের উৎসাহের কারণেই আমি গান চর্চা করতে পারছি, নয়তো সংসারের কাজের ফাঁকে সম্ভব না। ঠিক একদমই তাই। আমরা মহিলারা যেভাবে ঘরে কাজ করি এবং বাইরেও এখন বলবো মহিলারা অনেকেই কাজে যান এবং তারা বাইরেটাও সামলান, তো সেইখান থেকে আপনি গানও করছেন, এইভাবে পাশে পাওয়া পরিবারকে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অনেক মহিলারা আছে কিছু করতে চাইলে পাশে হয়তো অনেকদিন পায় না, প্রিয় মানুষগুলোকে পায় না, ইচ্ছা থাকলেও করতে পারে না। সেইখান থেকে আপনি যে পাশে পেয়েছেন আপনার প্রিয় মানুষগুলোকে, সত্যি এটা অনেকটা আপনার বলবো যে এটা পাওয়া। তো এরপরে আবারও কোন গানটা শুনছি আপনার কাছ থেকে? এখন একটি প্রভাত সঙ্গীত, বিশ্বদোলায় দোল দিয়েছ। ঠিক, তো আমরা আবারও একটি গান ম্যাডামের কণ্ঠে আমরা শুনে নিই। বিশ্বদোলায় দোল দিয়েছ, লীলায় ভুবন নাচে। বিশ্বদোলায় দোল দিয়েছ, লীলায় ভুবন নাচে। কাছে দূরে নানান সুরে গীতির ধারা মাঝে, লীলায় ভুবন নাচে। বিশ্বদোলায় দোল দিয়েছ, লীলায় ভুবন নাচে। আপন পরের প্রভেদ ভোলায় দ্বার বাতায়ন হলো খোলা। আপন পরের প্রভেদ ভোলায় দ্বার বাতায়ন হলো খোলা। এখন শুধুই এগিয়ে চলা, ভুলে ভীতি লাজে। লীলায় ভুবন নাচে। বিশ্বদোলায় দোল দিয়েছ, লীলায় ভুবন নাচে। বিশ্ব তোমার লীলাভিনয় নয় হবে, হয় হয় হবে নয়। বিশ্ব তোমার লীলাভিনয় নয় হবে, হয় হয় হবে নয়। বৃথাই কাদা বৃথা নয়, রসা
বিশ্ব দোলায় দোল দিয়েছ, লীলায় ভুবন নাচে। বাহ, খুব সুন্দর আবারও একটি সঙ্গীত আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো এরপরে ম্যাডামের কাছ থেকে আবারও একটি ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করে নেব, যে যারা ভবিষ্যতে গান শিখতে চায় বা যারা সঙ্গীত লাইনে আছে তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো সবাই যেন গান শিখে, আর যাই করুক আর না করুক, গানটা মানুষের মনে অনেক আনন্দ দেয়। গান সবসময় পজিটিভ ভাবনা ভাবতে শেখায়। গান সবসময় পরিবেশটাকে সুন্দর রাখে। আমাদের এই সুন্দর ভুবনটা আরও সুন্দর ছন্দময় করে তোলে এই গান। তাই একদম। বলবো সবাই যেন গানটা শিখে, আর গুরুমুখী হলে তো আরও ভালো হয়। ঠিক, খুব সুন্দর বললেন ম্যাডাম। তো বলবো হ্যাঁ, সত্যি গান যদি কেউ শেখে সে পজিটিভই থাকবে, নেগেটিভ দিকে তার মন কখনোই যাবে না। এবং বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে যে গান যদি শেখে বা শোনে তাহলে কিন্তু তার ভেতরে যে কিছু নেগেটিভ থাকে তাহলে কিন্তু সেটা রিমুভ হয়ে যায়, বা অসুস্থ থাকলে সে সুস্থতার দিকে হ্যাঁ। এগিয়ে যেতে পারে। তো গান আমাদের মন ভালো করে দেয় এক কথায়। তো এরপরে আবারও কোন গানটা শুনতে পাবো ম্যাডামের কণ্ঠে? এখনো একটি আমি প্রভাত সঙ্গীতে করব। তো চলুন আমরা ম্যাডামের কণ্ঠে আবারও একটি গান শুনে নিই। বিজনে বসে ভাবি দুবেলায়, ত্রিভুবনে আর মোর কেহ নাই, একাই আমি একলা। বিজনে বসে ভাবি দুবেলায়, ত্রিভুবনে আর মোর কেহ নাই, একাই আমি একলা। বিজনে বসে ভাবি দুবেলা। সূর্য ওঠে সূর্য ডুবে দেখে যায়, সূর্য ওঠে সূর্য ডুবে দেখে যায়, চাঁদ আসে চাঁদ হাসে তাও তাকায়, মোরে তরে তারা কবু থামে নাই, মোর কেউ নাই, মোর কেউ নাই, একাই আমি একলা। বিজনে বসে ভাবি দুবেলায়, ত্রিভুবনে আর মোর কেহ নাই, একাই আমি একলা। বিজনে বসে ভাবি দুবেলা। সূর্যকে চালায় যে কে বাসে, সূর্যকে চালায় যে কে বাসে, চাঁদকে হাসায় যে প্রদোষে, সেই আছে সেই থাকে তাকে চায়, তার তরে প্রাণ ভরে গান গায়। বিজনে বসে ভাবি দুবেলায়, ত্রিভুবনে আর মোর কেহ নাই, একাই আমি একলা। বিজনে বসে ভাবি দুবেলা। বাহ, আবারও একটি খুব সুন্দর আমরা সঙ্গীত শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। তো এরপরে আবারও জানতে চাইবো যে ম্যাডামের কাছ থেকে যে কখনো কি এই মঞ্চে গান গাওয়া হয়েছে? হ্যাঁ, গেয়েছি। তো কেমন লাগছে সেই অভিজ্ঞতাটা?
হ্যাঁ, খুব ভালো লাগছে যে আমি গান গাইতে সুযোগ পেয়েছি। মঞ্চের মধ্যে। হুম, তো এরপরে আবারও জানতে চাইবো যে কোন গানটা আপনি আবারও আমাদেরকে শোনাচ্ছেন? এখন একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান। হ্যাঁ, ঠিক, আমরা রবীন্দ্রনাথের গান আবারও একটি শুনে নেব। তার আগে বলবো যে রবীন্দ্রসঙ্গীতের সবথেকে বড় বৈশিষ্ট্যই হলো যে এর ভাবপ্রবণতা এবং গভীরতা রয়েছে, যেটির মধ্যে প্রতিটি গানে আমরা দেখতে পাই, যেমন প্রেম পর্যায়ের গান, আনন্দ, ত্যাগ, বিভিন্ন রকম মানে রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা পেয়ে থাকি, এবং যেগুলো কিনা আমাদের জীবনেও সেগুলো আমরা দর্শন করতে পারি গানের মধ্যে দিয়ে। তো চলুন আমরা আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। তো রবীন্দ্রসঙ্গীতের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর ভাবপ্রবণতা এবং গভীরতা। প্রতিটি গানে থাকে নির্দিষ্ট আবেগ, যেমন প্রেম, বিরহ, আনন্দ, ত্যাগ কিংবা আত্মোপলব্ধি। উনার গানে শব্দের সুর আর ভাবের অসাধারণ সমন্বয় দেখা যায়। চলুন আমরা ওনারই একটি গান শুনে নিই ম্যাডামের কণ্ঠে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। বাহ, খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম আবারও ম্যাডামের কণ্ঠে। সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আবারও একটি সঙ্গীত শুনে নেব। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ সঙ্গীতটা আবারও ম্যাডামের কাছ থেকে শুনে নেব। তো ম্যাডাম, আজকের অনুষ্ঠানে আমরা শেষ গানটা কোনটা শুনবো আপনার কাছ থেকে? এবার শেষ গানটা হচ্ছে প্রভাত সঙ্গীতের কৃষ্ণগীতি দিয়ে আমি শেষ করছি। ঠিক আছে, তো আমরা শুনে নিই, চলুন।
कृष्ण जगतपति मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम हो मेरे कृष्ण जगतपति मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम अलख निरंजन पूर्ण ज्योति मैं जुगनू की जुत शुक्रती मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम हो मेरे कृष्ण जगतपति मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम हो सृष्टि तुम हो सृष्टि में आदि अनंत कभी कराल भयाल कभी दयाल दशन एक हंसी से तुम्हारी बीच में चिन्ह खुशी से तुम्हारी झूमे जलधि मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम हो मेरे कृष्ण जगतपति मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम्हारे साथ मेरी तुम्हारे साथ मेरी तुलना नहीं तुम्हारी उपमा तुम हो सही मैं स्रोतों का फूल बह रहा था तुमने मुझे उठाकर सुनाई गीति मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम हो मेरे कृष्ण जगतपति मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम अलख निरंजन पूर्ण ज्योति मैं जुगनू की जुत शुक्रती मैं तुम्हें चाहता हूँ दीवाराती तुम हो मेरे कृष्ण जगतपति मैं तुम्हें चाहता हूँ दीवाराती मैं तुम्हें चाहता हूँ दीवाराती मैं तुम्हें चाहता हूँ दीवाराती খুব সুন্দর একটি গান দিয়ে আমাদের আজকে শেষ অনুষ্ঠানের গানটা শুনতে পেলাম। সত্যি কৃষ্ণের গান আমরা শুনতে পেলাম ম্যাডামের কণ্ঠে। খুব ভালো লাগলো ম্যাডাম, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বলবো যে শেষ করার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ওপিডি পরিষেবা চালু আছে সেখানে মাত্র 10 টাকার বিনিময়ে বিশেষ চিকিৎসক দ্বারা বা সুচিকিৎসক দ্বারা সেখানে পরিষেবা পাওয়া যায় এবং বিভিন্ন টেস্ট এবং ওষুধের মধ্যে থাকছে বিশেষ ছাড়। তো অবশ্যই বলবো আপনারা সেখানে একবার ভিজিট করবেন এবং খুব শীঘ্রই চালু হচ্ছে 15ই আগস্ট থেকে আমাদের আইপিডি পরিষেবাও চালু হচ্ছে। তো অবশ্যই বলবো এই পরিষেবাটা আপনারা অবশ্যই নেবেন।
তো ধন্যবাদ। তো এরপরে আবারও একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের যে কর্মকাণ্ডগুলি আমাদের স্যার, আমাদের প্রেসিডেন্ট স্যার নিয়েছেন, তার মধ্যে আবারও একটি বিশেষ কর্মকাণ্ড, যেটি হলো 5 জুন থেকে নেওয়া হয়েছে 1 বছরে 1 কোটি গাছ লাগানো। তো আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্পটা নেওয়া হয়েছে, তা সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমাদের এই উদ্যোগে আপনাদেরকেও পাশে চাইছি। চলুন একটি সুন্দর সবুজ পৃথিবী গঠন করি। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে উপস্থিত সকল আমাদের স্যার এবং ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখতে বলবো পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।